বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছে 5 জন। সেই খবর পেয়ে এই মুহূর্তে থানায় এসে বিক্ষোভ করছেন যারা প্রকৃত সমন্বয়ক রয়েছেন। তারা বলছেন যেই 5 জন মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আটক হয়েছে সেই 5 জন প্রকৃত সমন্বয়ক নয়, মূলত তারা সমন্বয়ক নামধারী ব্যক্তি এবং তারা গুলশানের একটি বাসায় গিয়ে 1 কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দাবি করার পর সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে তাদেরকে গ্রেফতার করে গুলশান থানায় নিয়ে আসেন। মোট সেখান থেকে 5 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এই খবর শুনে এই মুহূর্তে গুলশান থানায় হাজির হয়েছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রকৃত সমন্বয়ক রয়েছেন এবং তারা এখানে এসে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ করছেন। আমরা সেটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা যদি একটু তাদের কাছ থেকে জানতে চাই যে আসলে কি ঘটনা ঘটেছে, যদি একটু বলতেন আমাদেরকে। ভাই, মূলত তারা সম্ভবত একবার পুলিশের সাথে একটা অভিযানে গিয়েছিল, তো পুলিশের সাথে যাওয়ার পরে ওইখানে পুলিশরা যখন চলে আসে তারা নাকি পরবর্তীতে আবার গেছে, এটা পরে জানা গেছে পরবর্তীতে গিয়ে তারা 10 লাখ টাকা নিয়ে বের হয়েছে ওইখান থেকে, চাঁদা নিছে এবং তারা পরিচয় দেয় সবসময় গুলশানের সমন্বয়ক বলে। অথচ আমি হচ্ছি গুলশান থানার বৈষম্য বিরোধী সদস্য সচিব এবং আমাদের 201 জনের কমিটি, এই 201 জনের কমিটিতে কোথাও তাদের নামও নেই, ঠিক আছে। তাদের মধ্যে একজন আছে রিয়াদ, সম্ভবত সে প্রেসিডেন্সির স্টুডেন্ট, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আমাদের গুলশান থানায় আছে এবং সে ছাড়া আরো 2-3 জন আছে আর কি। এবং তারা আজকেও নাকি 40 লাখ থেকে সম্ভবত 1 কোটি টাকা নেওয়ার জন্য ওই বাসায় গেছে। আর ওই বাসার যে ফুটেজ, ভিডিও সিসিটিভি ফুটেজ থেকে সবকিছু পুলিশের সাথে সাথে মনে হয় ইনফর্ম চলে আসছে এবং পুলিশ সাথে সাথে ওইখানে গিয়ে তাদেরকে হাতে নাতে অন দ্য স্পট ধরছে। এখন থেকে প্রায় 1-1.5 ঘন্টা আগে তাদেরকে ধরা হয়েছে। অ্যান্ড এছাড়াও তাদের নামে কিছু অভিযোগ আছে, যে বিশেষ করে রিয়াদের নামে অভিযোগ আছে সে নাকি ভাটারা থেকেও এরকম টাকা তুলে 70,000 টাকা নিচ্ছে একজন থেকে, এটা আমরা আজকে জানতে পারলাম। তো এটা বোঝা যাচ্ছে তারা এরকম অনেকবার করে বেড়াইছে, এরকম বৈষম্য বিরোধী নাম দিয়ে তারা হচ্ছে টাকা চাঁদা তুলে বেড়ায় এবং এটা যেহেতু আমাদের গুলশানের নাম দিচ্ছে তবে আমাদের কমিটির নাম বদনাম হচ্ছে, এই কারণে আমরা জানার সাথে সাথে আমরা থানায় চলে আসছি এটা প্রতিবাদের জন্য। তারা মূলত প্রকৃত সমন্বয়ক নন না, তারা মূলত এই যে তারা পরিচয় দিচ্ছে গুলশানের সমন্বয়, অথচ আমরা জানি যে সমন্বয় পরিচয়টা অনেক আগে বন্ধ করে দেওয়া হচ্ছে, যে কেউ সমন্বয় পরিচয় দিতে পারবে না। এন্ড গুলশানের সমন্বয় কি হয়, যেহেতু গুলশানের 201 জনের কমিটিতে তাদের নামই নাই, অর্থাৎ তারা পুরোপুরি ভাবে একটা মিথ্যা আইডেন্টিটি ক্যারি করে তারা হচ্ছে চাঁদাবাজিটা করছে। এবং যতটুকু জানি যে গুলশানে তারা প্রপার যে কমিটি আছে সেই কমিটিতে ঢোকার চেষ্টা করছে, অর্থাৎ তাদের চাঁদাবাজিটা সুবিধা হয় আর কি। তখন তো লিগেল তখন হয়ে যাবে যে আসলে মানে একটা গুলশানের কমিটিতে চলে আসলে ওই পরিচয়ে চাঁদাবাজি করতেই পারবে, এই কারণে তারা গুলশানের কমিটিতে ঢুকতে যাচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাকে মূলত আটক করা হয়েছে, যে সমন্বয়ক পরিচয় দিয়েছে, সে কোন ইউনিভার্সিটির? তার মধ্যে রিয়াদ সে হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এটা হচ্ছে আমাদের যেখানে গুলশানে অবস্থিত 92 নম্বর রোডে সম্ভবত। বাকি 4 জনকে আপনারা চিনেন? বাকি 2-3 জন সম্ভবত প্রেসিডেন্সির, আর বাকিদেরকে আমরা বলতে পারতেছি না, বাট তারা হ্যাঁ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে আছে। দর্শক, যাদেরকে মূলত গুলশান থানা পুলিশ গ্রেপ্তার করেছে তারা মূলত প্রকৃত সমন্বয়ক নন এবং যেই গুলশানে অবস্থিত প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী রিয়াদ তার নেতৃত্বে মূলত এই সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে কিন্তু পুলিশের হাতে আটক হয়েছেন এবং তাদেরকে পুলিশ আটক করে এই মুহূর্তে গুলশান থানায় নিয়ে এসেছিল এবং আনার পরে যখন এখানে প্রকৃত সমন্বয়ক যারা রয়েছে গুলশান থানার এবং তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে যারা এই চাঁদাবাজির সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছেন এবং যেই 5 জনকে মূলত গ্রেফতার করা হয়েছে, আমরা কিছুক্ষণ আগে থানায় প্রবেশ করে যেটি দেখেছি তাদেরকে এখান থেকে ডিএমপির একটি কুইক রেসপন্স আর টিমের গাড়িতে করে কিন্তু তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেই চিত্র কিন্তু একটু আগে দেখতে পেয়েছি। আমরা এই মুহূর্তে রয়েছি গুলশান থানা এবং গুলশান থানায় দেখতে পাচ্ছি গুলশান থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এখানে এসে হাজির হয়েছেন এই তথ্য পাওয়ার পর এবং যেই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই 5 জনকে ইতিমধ্যেই গুলশান থানা থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এখানে উপস্থিত যারা রয়েছে তাদের কাছ থেকে আবার একটু জানতে চাই যে আসলে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মূলত তারা কারা, তারা কি প্রকৃত সমন্বয়ক কিনা? আমরা ইতিমধ্যে যতটুকু শুনেছি আসলে তারা হচ্ছে এইখানের আমাদের গুলশান থানার কোনো সমন্বয়ক নয় এবং কি তারা কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত নয়। ওরা আমাদের ছাত্র সংগঠনে যারা ছিল গুলশান থানার প্রতিনিধি, তারা এসে তাদেরকে ধরিয়ে দিয়েছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ওদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং ওইখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। আশা করি আমরা পরবর্তী সময় জানতে পারবো আপডেট। ধন্যবাদ আপনাকে। যাদেরকে মূলত গ্রেপ্তার করা হয়েছে তারা তো প্রকৃত সমন্বয়ক, তারা কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? ওনারা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি ওনারা কোনো বিশ্ববিদ্যালয়ের কিনা আমি এটা সঠিক বলতে পারছি। বিশ্ববিদ্যালয় আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনারা কি তথ্য পেয়ে এখানে আসলেন এবং এসে কি দেখলেন? আসলে এখানে যেটা হয়েছে, গুলশান থানার প্রধান সমন্বয়কারী হিসাবে পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেছিল। তো আমাদের এখানে বৈষম্য বিরোধী এবং হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের যে সমন্বয়ক গুলশান থানার জিয়াদ,
ওরা একত্রিত হয়ে ইনফরমেশন পেয়ে তাকে হাতে নাতে ধরেছে এবং এসে পুলিশ সহ তাদেরকে থানায় নিয়ে আসছে। এখন আপাতত আইনি প্রসেসে চলতেছে, ওদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে। মূলত এরা হচ্ছে চাঁদাবাজ, এরা কোনো সমন্বয়কারীও না এবং হচ্ছে এখন কোনো দলের প্রতিনিধিত্বও না, এতটুকু। দর্শক, তারা কিন্তু বলছেন যে যেই মূলত 5 জনকে গ্রেফতার করে এখানে নিয়ে আসা হয়েছে সেই 5 জন প্রকৃত সমন্বয়ক নন। তারা সমন্বয়ক নামধারী এবং সমন্বয়ক পরিচয়ে তারা চাঁদাবাজি করতে গেলে সেখান থেকে কিন্তু পুলিশ তাদেরকে গ্রেফতার করেন এবং তারা এখানে যারা মূলত প্রকৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের যে সকল নেতাকর্মীরা রয়েছেন উপস্থিত, তারা বলছেন যে যারা মূলত এই সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়েছেন তারা সেখানে গিয়ে 1 কোটি টাকা চাঁদা দাবি করেছেন এবং এর পাশাপাশি ভাটারার একটি জায়গায় কিন্তু তারা এই ঠিক একইভাবে এর আগেও 70,000 টাকার চাঁদাবাজির একটি অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে রয়েছে। ঠিক আজকে তারা গুলশানে একটি বাড়িতে চাঁদা দাবি করতে গিয়ে সেখান থেকে কিন্তু আটক হয়েছেন এবং সেই তথ্য পাওয়ার পর এখানে প্রকৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু থানায় উপস্থিত হয়েছেন এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন যারা মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গুলশান থানায় কিন্তু গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রকৃত যারা রয়েছেন সমন্বয়ক তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং যাদেরকে গ্রেফতার করে এই মুহূর্তে গুলশান থানায় নিয়ে আসা হয়েছিল তাদেরকে কিন্তু ইতিমধ্যেই এই গুলশান থানা থেকে বের করে একটি কুইক রেসপন্স টিমের গাড়িতে করে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তবে আমরা এখন অবধি জানতে পারিনি যে তাদেরকে আসলে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এখানে সমন্বয় যারা রয়েছেন তারা বলছেন যে তাদেরকে কিন্তু গুলশান থানা থেকে বের হয়ে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। আমরা মূলত যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে সেই 5 জনের মধ্য থেকে একজন মূলত যিনি এই সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছেন তিনি মূলত প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং তার আরো বেশ কয়েকজন সহপাঠীকে নিয়ে কিন্তু তারা এই চাঁদাবাজি করতে গিয়ে আজকে গুলশান থানা পুলিশের কাছে আটক হয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ তারা কিন্তু এই মুহূর্তে গুলশান থানায় উপস্থিত হয়েছেন এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন তারা। দর্শক, সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি